হযরত আদম আলাইহিস সালামের চেহারাটা ডেকোর করলেন, মনে আছে ঘটনাটা? ডেকোর করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে রৌদ্র দিলেন, রৌদ্র দেওয়ার পরে ওই নরম মাটিটা শক্ত হয়ে গেল, টনটন হয়ে গেল। শক্ত হওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ ঢুকাবে। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহকে অর্ডার করলেন, রূহ তুমি আদমের মধ্যে ঢুকো, আদমের ভিতরে ঢুকো। হযরত আদম আলাইহিস সালামের ভিতরে রূহ প্রথমবার ঢোকার পরে রূহ বাইর হয়ে যায়। আল্লাহ বলেন, কেন বাইর হইলা? আল্লাহ, ভিতরে যে অন্ধকার, থাকার মতো কোনো পরিবেশ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার নূরের ভান্ডার থেকে এক টুকরা নূর, নূরে মুহাম্মাদি নামক ওই নূরটাই না আদমের কপালের মধ্যে ঘষা দিয়া দাও। সুবহানাল্লাহ। ওই নূরের টুকরাটা হযরত আদম আলাইহিস সালামের কপালে ঘষা দিলেন, ভিতরটা আলোকিত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় রূহকে অর্ডার করলেন, রূহ এখন প্রবেশ করো। রূহ প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে আদম আলাইহিস সালাম চক্ষু খুলে করলেন, নড়াচড়া করলেন। করার পরে উঠে বসলেন। বসার পরে একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ। কি বললেন? এই আলহামদুলিল্লাহটা এমন পছন্দ হয়েছে আল্লাহর কাছে। পছন্দ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ শোনার সাথে সাথে বললেন, ইয়ারহামুকাল্লাহ ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। এই আলহামদুলিল্লাহটা এমন পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান নরনারী হাসি দিবেন সাথে সাথে পড়তে হবে কি? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যিনি শুনবেন তিনি পড়তে হবে ইয়ারহামুকাল্লাহ। এই ইয়ারহামুকাল্লাহ যিনি শুনবেন তিনি পড়তে হবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। অনেকে মনে মনে কইতেছেন, হুজুর উচিত ঋদ্ধ করি না, এটি কোন সময় পড়বো, ওইটি কোন সময় পড়বো? উচিত ঋদ্ধ নাই আমার কাছে, বে উচিত কর্তৃকে আইব। যখন আদম আলাইহিস সালাম হাসি দেওয়ার পরে বসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা এদিকে আসো। সব ফেরেশতারা এক হওয়ার পরে وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, তোমরা স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন নাকি তোমরা বলেছিলা মানুষ না বানানোর জন্য, খলিফা না বানানোর জন্য। তবে আজকে দেখো আমি আল্লাহ কেন খলিফাকে, মানুষকে শ্রেষ্ঠ জাতি বানাইলাম। দুনিয়ার যত কিছু আছে আবিষ্কৃত হবে এবং হয়েছে, মোবাইল, ল্যাপটপ, যাহা কিছু, স্যাটেলাইট, যাহা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করলেন হযরত আদম আলাইহিস সালামের সামনে, ফেরেশতাদের সামনে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতারা রে, এখানে যা সামগ্রী আছে সবগুলির নাম তোমরা বলো। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি যদি না বলেন আমরা তো এটা বুঝতে পারবো না, জানিও না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা শোনো, আমি আদম জাতিকে কেন শ্রেষ্ঠ জাতি বানাইছি তোমরা শোনো। হে আদম, এখানে যতগুলি সামগ্রী আছে প্রত্যেকটা সামগ্রীর নাম তুমি বলে যাও। আদম আলাইহিস সালাম আল্লাহর কুদরতে প্রত্যেকটার নাম বলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্যই শ্রেষ্ঠ জাতি বানাইলাম। কিন্তু মানব জাতি শ্রেষ্ঠ জাতি হওয়ার পরে আপনার অসভ্য কাজ করে না? শ্রেষ্ঠ জাতি কিন্তু অসভ্য কাজ করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাদেরকে বললেন, সকল জিন জাতিকেও বললেন। কিন্তু যেহেতু এখানে মালাইকা শব্দটা আসছে, মালাইকা মানে ফেরেশতা, তৎকালীন জিন জাতিও ছিল, অর্থাৎ জিন জাতি এবং ফেরেশতাকে আল্লাহ বলছিল তোমরা আদমকে সেজদা করো। সুবহানাল্লাহ বলেন, তোমরা আদমকে সেজদা করো। এই শব্দটা নিয়ে এখন দুনিয়ার মধ্যে কিছু কিছু গন্ডরা আছে, দলিল দে ও আল্লাহ নিজেই তো কইছে আদমরে সেজদা করতাম, তো আমরাও আদম হিসাবে সেজদা করি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আপনি বলেন, আল্লাহ তাআলা কি আদমরে বলছে আদমকে সেজদা করতো না, জিন জাতি আর ফেরেশতাকে বলছে সেজদা করার জন্য?
তাহলে এইসব মূর্খ যেগুলা দলিল দেয় যে আল্লাহ তো আদমরে কইছে সেজদা দিত, সেই জন্য আমিও আদমরে আমার ফিসাবে সেজদা দিই, তাহলে যেতে সেজদা দেয় তো আদম, তাহলে ফিসাবদের সেজদা দেওয়ার লাগবো। এরা তো সারা জীবন সেজদা একজন আরেকজন দিতে জানছে, আবাদত করবো কোন সময়? নাউজুবিল্লাহ বলেন। একমাত্র সেজদা দেওয়ার সেজদা নেওয়ার মালিক কে? আল্লাহ। এই কপাল একমাত্র জমিনে ঠেকবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আল্লাহ প্রত্যেকটা মাখলুকাতকে, গরু মহিষ সবাইকে রিজিকের উপরে মাথা নত করে রিজিক খাওয়ানোর ব্যবস্থা আমি আল্লাহ করেছি। একমাত্র মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি বানাইয়া মানব জাতিকে একমাত্র রিজিকের মধ্যে আমি মাথা নত করতে দেই নাই। একমাত্র মাথা নত হবে আমি মাওলার কাছে, একমাত্র সেজদার মধ্যে। সুবহানাল্লাহ। এই মাথা যদি নত করতে হয়, কপাল লাগায় যদি সেজদা দিতে হয়, দুনিয়ার কোনো মাখলুকাতকে দেব না, দুনিয়ার কোনো সৃষ্টি জগতের কোনো লোককে দেব না, একমাত্র এই কপালের সেজদা বাজেট করবো কার জন্য? তারপরেও যদি দেখেন কোনো মাজারে, কোনো বাজারে, কোনো এলাকা ভিত্তিক আপনার এইসব বেদাতি কাজ চলে, সাথে সাথে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। এর জন্য আপনারা সওয়াবের অধিকারী হবেন। কারণ যদি বেদাত থাকে, যদি বেদাত থাকে, যেমন 10টা ভালো আলু, 10টা আলু ভালো, এর মাঝে একটা রাখছেন পচা আলু, দেখবেন 2 দিন পরে 10টাও শেষ। আপনি দেখেন প্রমাণ করে এই 10টা আলু পচা যাবে। ঠিক যদি অল্প বেদাত আপনার এলাকার মধ্যে জায়গা দেন, আস্তে আস্তে যেরকম ছোট ছোট বৃষ্টি পরে আপনার জোয়ারের পানি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ছোট্ট বেদাত যদি আপনি জায়গা দেন আপনার এলাকায়, বাড়িতে, গাড়িতে, তাহলে এই বেদাতরা আস্তে আস্তে বড় হয়ে যাবে। সেই জন্য বেদাত জায়গা দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করলেন সেজদা করো, সব ফেরেশতারা সেজদা করলেন, কিন্তু একজন সেজদা করে নাই, সে হয়েছে মিস্টার ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অনুসারী হয়ে গেল, সে সেজদা করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি যাকে আপন হস্তে বানাইলাম তুমি তাকে কেন সেজদা করো নাই? ওই ইবলিস বললেন, আনা খায়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আমি হয়েছি আগুনের তৈরি, সে হয়েছে মাটির তৈরি, সেই জন্য মাটির থেকে আগুনের পাওয়ার বেশি, আমি তাকে সেজদা করব না। নাউজুবিল্লাহ বলেন। আমি তাকে সেজদা করব না। সাথে সাথে আল্লাহ বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন বাহির হয় জান্নাত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানাতের স্টিকার তার কপালের মধ্যে লাগাইয়া দিলেন, তার পিঠের মধ্যে লাগাইয়া দিলেন। তখন ওই শয়তান বলতেছে, আল্লাহ, আমি তো এই মাটির একটা দেহর জন্য, এই মাটির আদমের জন্য আমি লানতিত হয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত লানতিত হয়ে গেলাম, জাহান্নাম আমার উপর ওয়াজিব হয়ে গেছে। তবে আল্লাহ, আমি আপনার কাছে কিছু জিনিস চাই। রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি আপনার কাছে কিছু জিনিস চাই। আল্লাহ বলেন, কি চাও? ওই শয়তান বললেন, আল্লাহ, আমি চাই কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন। আল্লাহ বলে, দিলাম। আমি চাই রিজিকের জিম্মাদার আপনি নেন। আল্লাহ বলে, দিলাম। তখন কই, আর কি চাও বলো? বলেন, আল্লাহ, আমাকে এই ক্ষমতা দেন, আপনার বান্দা বান্দির শ্বাস প্রশ্বাসের সাথে বাইর হইতে পারি, সেই ক্ষমতা আমাকে দেন। আল্লাহ বলে, দিলাম। আর কি চাও বলো? আমি যেন আপনার বান্দা বান্দির পশমের গুড়াই গুড়াই থাকতে পারি, সেই ক্ষমতা আমাকে দেন। আল্লাহ বলেন, দিলাম। তখন ওই শয়তান আল্লাহ তাআলার কাছে কসম করেন, ফাবি ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলি, আপনার মনোনীত বান্দা ছাড়া প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি আল্লাহ জাহান্নামের উপযুক্ত করব। তখন আল্লাহ বলেন, ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। হে শয়তান, তুমি হক কথা বলেছো, সঠিক কথা বলেছো, তবে শুনে রাখো, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আমার বান্দা বান্দি যদি তোমার দুকায় পড়ে সারাটা জীবন গুনাহ করে, আর বান্দা যদি
নিজের গুনাহ বুঝতে পেরে সেজদায় পড়ে যদি চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, শয়তানের দুকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ তোমার নিজ গুণে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ শয়তানকে ডাক দেয়, বলে শয়তানের রে, আমার বান্দা যদি তার হায়াতের জিন্দেগির মধ্যে একবার চোখের পানি ছেড়ে গুনার ক্ষমা চায়, আমি আল্লাহ ওই বান্দা বান্দির সারা জীবনের গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ।